এমন কোনো ভারতবর্ষের ফ্যামিলি নেই যে সেখানে আমার মনে হয় একজন করে সুগার পেশেন্ট নেই। এবং সুগার হলে কি হয় এটা যাদের সুগার ধরা পড়েছে তারা জানে। ধীরে ধীরে সমস্ত অর্গানগুলো ড্যামেজ হয়ে যায় এবং নার্ভ সেলগুলো ড্যামেজ হয়ে যায়। তো অ্যাকচুয়ালি সুগারটা কী, কোনো ডাক্তারবাবুর কাছে যদি আপনি গিয়ে জিজ্ঞেস করেন যে সুগারটা আমার কেন হলো বা সুগারটা কী, উনি কিন্তু ডিটেলসে বলবেন। তা আমি কিছু টিপস আপনাদের দিয়ে দিই, সেটা জানলে আমার মনে হয় আপনার প্রিয়জনের সুগারের হাত থেকে বাঁচাতে পারবে। এমন আমাদের মধ্যে কেউ যদি সুগার পেশেন্ট থাকে তিনিও অনেকটা রিলিফ পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি যখন আমরা ব্লাডটাকে পরীক্ষা করি তখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রয়োজনের তুলনায় যদি গ্লুকোজ লেভেল বেড়ে যায় তখন আমরা ভাবছি যে আমাদের সুগার বা ডায়াবেটিস হয়ে গেছে। এই গ্লুকোজকে আমাদের যে অসংখ্য সেলগুলো আছে শরীরে, এই সেলগুলোতে পৌঁছে দেওয়ার কাজ করে আমাদের শরীরে একটা স্পেশাল টাইপের হরমোন আছে। সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন কী করে, গ্লুকোজকে তুলে নিয়ে সেলগুলোতে পৌঁছে দেয়। তার জন্য আমরা তরতাজা থাকি, তার জন্য আমরা শক্তি সঞ্চয় করতে পারি। এই ইনসুলিন তাহলে কোথায় তৈরি হয়? ইনসুলিন তৈরি হয় আমাদের শরীরে একটা ভাইটাল অর্গান আছে, সেই অর্গানটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস বলে একটা অর্গান আছে। এই প্যানক্রিয়াসের মধ্যে বিটা সেল থাকে। এই বিটা সেল তৈরি করে হচ্ছে ইনসুলিন। এবার ঘটনা হচ্ছে এতগুলো কথা কেন বলছি, এর পেছনে কারণ আছে। আমরা যারা কাজ করছি স্বাস্থ্য রক্ষা অভিযান নিয়ে, তাদের এই ব্যাপারগুলো অবশ্যই জেনে রাখা দরকার। শরীরে দু ধরনের সুগার হয়, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়াতে কি হয়, রক্তের গ্লুকোজ লেভেল কমে যায়। হাইপোগ্লাইসেমিয়াতে রক্তের গ্লুকোজ লেভেল কমে যায়। আর হাইপারগ্লাইসেমিয়াতে কি হয়, রক্তের গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। এই যে গ্লুকোজ লেভেল বেড়ে যায় এটাকে বলে ডায়াবেটিস মেলিটাস। দেখবেন ডাক্তারের কাছে গেলে বলবো অনেক সময় ডায়াবেটিস মেলিটাস হয়ে গেছে। এই ডায়াবেটিস মেলিটাস আবার দুটো টাইপের, একটা টাইপ 1, একটা টাইপ 2। টাইপ 1-এ কী হয়, শরীরের বিটা সেল ইনসুলিন তৈরি বন্ধ করে দেয়। যখন ইনসুলিন তৈরি বন্ধ করে দেয় তখন কি হয়, দেখবেন অনেকে বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করে, কেউ 5 ml করে, কেউ 10 ml করে, কেউ 15 ml করে। এটা ডাক্তারবাবু ডিসিশন নেন যে ওনার শরীরে কতটুকু পরিমাণ ইনসুলিন দেওয়া দরকার। সেই ইনসুলিন দিলে কী হয়, ইনসুলিনটাকে গ্লুকোজ তো আমাদের শরীরে তৈরি হয়, আমরা খাবার দাবার খাই, সেখান থেকে কিন্তু গ্লুকোজ তৈরি হয়। যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে যায় ওটাই কিন্তু গ্লুকোজ তৈরি হয়। তো যেটুকু পরিমাণ ইনসুলিন আমরা বাইরের থেকে নিই ওটা কিন্তু দিয়ে কী করে, গ্লুকোজকে তুলে সেরে দেয়। তার জন্য বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। এটা এখন বর্তমান বেশিরভাগ ক্ষতি করছে। হয়তো আপনারা খোঁজ দিয়ে দেখতে পারেন, ছোটো বাচ্চাদেরও কিন্তু ইফেক্ট করছে। এমনকি বয়স্ক তো দূরের কথা, ইয়াং জেনারেশানকেও ইফেক্ট করছে। এখন দেখা যাচ্ছে অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে এটা কি আপনার পূর্বপুরুষের ছিল, সেকেন্ড জেনারেশনেরও কিন্তু ড্যামেজ করা হচ্ছে। তাই আমি বলবো যাদের সুগার হচ্ছে বা যাদের ফ্যামিলিতে সুগার আছে তারা অবশ্যই সতর্ক করুন। এটা ক্যান্সার থেকেও মারাত্মক একটা রোগ সুগারটা। এবার কী হচ্ছে, ডায়াবেটিসের টাইপ 2, টাইপ 1-এর কথা বললাম, টাইপ 2 কথাটা বলি। টাইপ 2-তে কী হয়, এই যে প্যানক্রিয়াস এটা কিন্তু ইনসুলিন তৈরি করতে পারে, তার সত্ত্বেও কী হচ্ছে, আপনার এই যে সেলগুলোতে এ কিন্তু গ্লুকোজকে পাঠাতে পারছে। তার কারণটা কি, এই সেলগুলো ড্যামেজ হয়ে যায়। তার ফলে কী হয়, এ যখন ইনসুলিন তৈরি হচ্ছে, ইনসুলিন গ্লুকোজকে তুলে সেলে পাঠাতে পারছে না। এর পেছনে কারণ হচ্ছে কি, সমস্ত সেলগুলো ড্যামেজ হয়ে গেছে, মানে রেজিস্ট্যান্ট একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে, সেলগুলো আর কাজ করতে পারছে। তার ফলে কী হচ্ছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। আর এই ড্যামেজ থেকে মুক্তি পাওয়ার জন্য
ভারতবর্ষে এমন কোনো মেডিসিন এমন পর্যন্ত তৈরি হয়নি যা ওই সেলগুলোর ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারে। তো ভগবানের অশেষ কৃপা, উপরওয়ালার অশেষ কৃপা, আমরা একটা সিস্টেমে আছি। আমাদের সেই মহান টিসিজি উনি যে স্বাস্থ্য রক্ষা এবং স্বাস্থ্য ক্রান্তি অভিযান নিয়ে কাজ করছে, তার সৈনিক হিসাবে আমরা কাজ করছি। তো এত সুন্দর একটা অদ্ভুত প্রোডাক্ট উনি তৈরি করেছেন যা এই সেলগুলোকে কিন্তু ড্যামেজের হাত থেকে বাঁচানো যায়, এবং এই সেলগুলো পুনরুজ্জীবিত হয়ে যার ইনসুলিন তৈরি হচ্ছিল না তাকে কিন্তু ইনসুলিন তৈরির ক্ষমতাকে ফিরিয়ে দিতে পারে। তো এমন একটা অদ্ভুত প্রোডাক্ট, রেশমা ম্যাম বলছিল প্রোডাক্টের নাম হচ্ছে মধুর সমায়ম রস। অনেকেই পরিচিত আছেন প্রোডাক্টটার সঙ্গে, কারণ অল্প কিছুদিন প্রোডাক্টটা লঞ্চ করেছে, অনেকে হয়তো জানেনও না। তো এই প্রোডাক্টটার যে সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে তৈরি আছে এগুলো যদি বলি অনেকেই ভাববেন যে এগুলো তো আমরা বাড়িতেই খাই, সবজি আকারে খাই, ফল আকারে খাই, কিন্তু অ্যাকচুয়ালি কতটুকু খাওয়া দরকার আর আমরা কীভাবে খাই এটা কিন্তু আমরা জানি না। এটা সায়েন্টিফিক্যালি একটা প্রুভেন প্রোডাক্ট। দেখবেন অ্যালোপ্যাথি মেডিসিন যখন তৈরি হয়, এ যখন প্রুভ করা হয় তখন কি হয়, ইঁদুর, শুঁচো বা কাঠবিড়ালির উপর পরীক্ষা করা হয়। কিন্তু এই প্রোডাক্টটা যখন ক্লিনিক্যালি ট্রায়াল করা হয় এটা কিন্তু মানুষের উপর ট্রায়াল করা হয়েছে। মানে যাদের সুগার আছে, যারা ইনসুলিন নিচ্ছেন তাদের উপরে লাগাতার 3 মাস ট্রায়াল করা হয়েছে। তারপরে প্রোডাক্টটা কিন্তু মার্কেটে এসেছে। খালি প্রোডাক্টটা আসেনি মার্কেটে। এবং জোর দিয়ে বলা হচ্ছে না যে 3 মাস আপনি লাগাতার ইউজ করুন, হয় আপনার ইনসুলিন নেওয়া কম হয়ে যাবে, না হলে ইনসুলিন নেওয়া বন্ধ হয়ে যাবে, না হলে আপনার সুগারের ওষুধ ছেড়ে দিতে হবে। লাগাতার যদি আপনি ইউজ করতে পারেন, আমি বলবো এটা ইউজ করার পদ্ধতি। তার আগে বলি যে এই প্রোডাক্টের মধ্যে কী কী আছে। এই যে ত্রিকারা মধুর সমায়ম রস, এর মধ্যে কী আছে, অ্যালোভেরা আছে। আমি ডিটেলসে যাবো না, শুধু নামগুলোই বলি কারণ এখানে আমার অনেক সিনিয়ররা আছেন। এটা অ্যালোভেরা আছে, আমলা আছে, গিলোই আছে, গুরমার আছে, কটকি আছে, জামুন আছে, মেথি সিডস আছে, তুলসী আছে, বেলপাতা আছে, কালমেঘ আছে। এরকম 12খানা হার্বস থেকে তৈরি আছে। অনেকেই তো বলবেন যে এগুলো তো আমরা বাড়িতেই খাই, তাহলে নতুন করে এগুলো খাবার কি আছে? কিন্তু না, এর কোন কম্পোনেন্ট আপনার শরীরে কাজ করে, কতটুকু কাজ করে এটা আমরা জানি না। এটা সায়েন্স সেইভাবেই এই প্রোডাক্টের মধ্যে ততটুকু করে পরিমাণ দিয়ে দিয়েছে। যাদের সুগার আছে তারা ওষুধ খাচ্ছেন, ওষুধ খাবার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেক দিন 30 ml করে সকালে এবং সন্ধ্যায়, এই যে বোতলটা আছে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে 30 ml করে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে খাবেন। খাবার দাবার 8 ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন। এবার কারা খাবেন বলি, যাদের সুগার আছে তারা তো খাবেন, যাদের ইমিউন পাওয়ার কম আছে তারাও খেতে পারেন, কারণ এটা কোনো সমস্যা নেই। কারা খাবেন না, গর্ভবতী মায়েরা খাবেন না, গর্ভবতী মহিলারা খাবেন না, কারণ এটা আয়ুর্বেদ বলছে। আর 15 বছরের নিচে কাউকে এটা ইউজ করতে দেবে না। এটার দাম কত আছে? এটার দাম আছে 531 টাকা। আর যদি জয় RCM বলেন তাহলে দাম হয়ে যাবে কত? 325 টাকা, 425 টাকা। এবং সঙ্গে আরও 225 ফ্রি পাবেন, 6 মাস অন্তর এই প্রোডাক্ট পাবেন। এটা গেল মধুর সমায়ম রস। শুধু এই প্রোডাক্টটাই যে আমাদের সুগারের কাজ করছে তা নয়, এর সঙ্গে আর একটা প্রোডাক্টের কথা আমি বলবো, খুব